হ্যালো ভিউয়ার্স, আজকে জন্মকুণ্ডলীর যে রাহু বৃহস্পতি মিলে গুরুচণ্ডাল দোষ তৈরি করে আজকে সেটা নিয়ে আলোচনা করব। জন্মকুণ্ডলীতে রাহু বৃহস্পতি একত্রে থাকলে যে শুধু নেগেটিভ দিককে ইন্ডিকেট করে এটা কিন্তু নয়, অনেক পজিটিভ দিককেও ইন্ডিকেট করে। যেমন যে কোনো বিষয়ে খুব গভীর জ্ঞান লাভ, ঠিক আছে। বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক, রাহু হচ্ছে কি ম্যামথ নলেজ, ঠিক আছে, বা গভীরে গিয়ে জানার যে আগ্রহ সেটা কিন্তু এই বৃহস্পতি রাহু দিয়ে থাকে, ঠিক আছে। এছাড়া হচ্ছে কি বিভিন্ন ল্যাঙ্গুয়েজের প্রতি যে আগ্রহ বা ফরেন নলেজ, বিদেশের প্রতি যে আগ্রহ, এটা কিন্তু রাহু বৃহস্পতির কাছ থেকে কিন্তু পেয়ে থাকি, ঠিক আছে। এছাড়া হচ্ছে কি না, বিশ্লেষণ ক্ষমতা, অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা রাহু বৃহস্পতি দিয়ে থাকে। যে কোনো গুপ্তবিদ্যার দিকে নিয়ে যায় এই রাহু বৃহস্পতি যোগ। কখন এই রাহু বৃহস্পতি গুরুচণ্ডালিকা দোষ তৈরি করে? যদি তারা একই রাশির মধ্যে রইল বা এক ত্রিকোণে রইল, সমসপ্তমে রইল, সেক্ষেত্রে কিন্তু এই গুরুচণ্ডাল দোষ তৈরি হয়। নেগেটিভ দিক কি না, এরা এতটাই লজিক্যাল হয় বা মানে যে কোনো বিষয়ের ভিতরে গিয়ে জানার জন্য এরা কি করে না, গুরু মানতে চায় না বা বয়সে বড় যারা তাদেরকে খুব একটা সম্মান দেওয়া পছন্দ করে না, প্র্যাকটিক্যাল মাইন্ড সেট আপের হয়, ঠিক আছে। এছাড়া হচ্ছে কি না, পরিস্থিতি অনুযায়ী এদের কিন্তু বিচ্যুতি ঘটে, এরা ছলনামূলক কাজের সাথে যুক্ত থাকে, অনেক সময় কি হয় খারাপ পথে চলে যায়। এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে যদি বৃহস্পতি খারাপভাবে অবস্থান করে বা খারাপ দৃষ্টিতে চলে যায়। যেমন বৃহস্পতি যদি কর্কট রাশিতে থাকে বা বৃহস্পতি যদি মীন রাশিতে থাকে তাহলে কিন্তু খুব ভালো ফল হবে। ধনু রাশিতে বৃহস্পতি রাহু কিন্তু ভালো ফল দেয়, ঠিক আছে। কিন্তু এই বৃহস্পতি যদি মকর রাশিতে, রাহু মকর রাশিতে অবস্থান করে তাহলে কিন্তু তারা মানে খারাপভাবে চলে যায়, ঠিক আছে। এই রাহু বৃহস্পতি কি করে না, যে কোনো একটা বিষয়ে খারাপ দিকে নিয়ে যেতে পারে, মানে সেটা মিসইউজ করতে পারে, ঠিক আছে। এই রাহু বৃহস্পতির ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি রাহু বৃহস্পতি থেকে থাকে অবশ্যই কিন্তু জানাবেন।